শ্রীকৃষ্ণকে দুধ খাওয়ানোর জন্য দুধের পাত্রটি শ্রীকৃষ্ণের মুখের সামনে তুলে ধরলেন। শ্রীকৃষ্ণ এক চুমুক দিতেই জ্বলে উঠলেন। দুধটা এতটাই গরম ছিল যে শ্রীকৃষ্ণের জিহ্বা পুড়ে গেল। তখন তিনি মুখ দিয়ে উচ্চারণ করলেন, রাধে রাধে। রুক্মিণী দেবী কিঞ্চিত বিচলিত হয়ে প্রভুকে জিজ্ঞেস করলেন, আচ্ছা প্রভু, রাধার মধ্যে কি এমন আছে যা আমার মধ্যে নেই? আমিও তো আপনাকে এত ভালোবাসি, তবুও সবসময় আপনি ব্যথা পেলে, আনন্দ হলে শুধু রাধারই নাম করেন, আমার কেন নাম করেন না? শ্রীকৃষ্ণের ব্যথা ততক্ষণে একটু হলেও স্থিত হয়েছে। উনি রুক্মিণী দেবীকে বললেন, তুমি কি কখনো রাধাকে দেখেছ? রুক্মিণী দেবী বললেন, না, আমি কখনো রাধার দর্শন করিনি। শ্রীকৃষ্ণের কথা মতো রুক্মিণী দেবী সিদ্ধান্ত নিলেন তিনি শ্রী রাধিকার দর্শন করবেন। তাই তিনি শ্রী রাধিকার নগরে গিয়ে উপস্থিত হলেন। শ্রীরাধার দরজার বাইরে একজন অপরূপা সুন্দরী নারীকে দেখে রুক্মিণী দেবী ভাবলেন, এই হলো রাধা। রুক্মিণী দেবী তার চরণ কমলে নিজের মাথা ঠেকাতে যাবেন, তখনই সেই নারী বলে উঠল, এ কি করছেন? আমি তো রাধা নই। তখন রুক্মিণী দেবী বললেন, আপনি রাধা নন? তখন সেই নারী বলল, আমি আসলে শ্রীরাধিকার দাসী। আপনাকে শ্রীরাধিকার দরজা অবধি নিয়ে যেতে হলে এইরকম 7টি দরজা পেরোতে হবে, এবং সেই 7টি দরজাতে আমার মতন 7 জন রমণী দাঁড়িয়ে আছে। রুক্মিণী দেবী যত ভিতরে প্রবেশ করলেন তত দেখলেন প্রত্যেকটি দরজায় অপরূপা সুন্দরী রমণীরা দাঁড়িয়ে আছে। তারা নাকি সবাই শ্রীরাধিকার দাসী। রুক্মিণী দেবী ভীষণ অবাক হলেন। যার দাসীরা এত সুন্দর, না জানি তিনি নিজে কত সুন্দর হবেন। ক্রমশ 7টা দরজা পেরোনোর পরে তিনি শ্রীরাধিকার কক্ষে প্রবেশ করলেন। শ্রীরাধিকার রূপে আর তেজে এতটাই মোহিত হয়ে গেলেন রুক্মিণী দেবী যে তিনি তার চরণ কমলের কাছে বসে বললেন, আমি বুঝেছি কেন শ্রীকৃষ্ণ আপনার নাম নেয়। আপনি এত সুন্দর, আপনার রূপ, আপনার তেজ এত মনোমুগ্ধকর। শ্রীরাধিকা তখন মৃদু হাসলেন। হঠাৎ রুক্মিণী দেবী খেয়াল করলেন শ্রীরাধিকার বিভিন্ন অঙ্গে ফোস্কার দাগ। রুক্মিণী দেবী আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, আপনার এত সুন্দর অঙ্গে ফোস্কা কি করে পড়ল? রাধিকা তখন আরো একটু হেসে বললেন, আজ সকালে আপনি প্রভুকে দুধ খেতে দিয়েছিলেন। দুধটা একটু বেশি গরম ছিল। যে দুধ পান করার পর প্রভুর জিভ জ্বলে গিয়েছিল আর উনি রাধে রাধে বলে কেঁদে উঠেছিলেন। তাই তো প্রভু সুস্থ হয়ে গেছেন, আর সেই ফোস্কা এসে পড়েছে আমার গায়ে। এবার থেকে প্রভুকে যখন কিছু দেবেন তখন একটু নিজে খেয়ে দেখে নেবেন, যাতে আমার প্রভুর কষ্ট না হয়। রুক্মিণী দেবী দুনয়নের জলে ভেসে গেলেন। এ কেমনতর পবিত্র প্রেম, যা ওখানে একজন মানুষ ব্যথা পেলে সেই ব্যথা অন্য আর একজন ভোগ করে। রুক্মিণী দেবী বললেন, এ কি করে সম্ভব? কেমন করে এসব হয়? রাধা বললেন, এটা তখনই সম্ভব যখন আপনি কারো হৃদয়ে বাস করেন, মস্তিষ্কে নয়।